আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা যখন সারাদিন পরিশ্রম করে ঘুমিয়ে যাই, এই ঘুমানোর পূর্বে যে দোয়া পড়লে ৩ বার দোয়াটি পড়লে আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে। বিশিষ্ট সাহাবী হজরতে জায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দোয়াটি হলো আল্লাহু আকবার। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি প্রতি রাত ঘুমানোর পূর্বে ৩ বার এই দোয়াটি পড়ুন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশি বেশি তাওবা করতেন। আমাদের উচিত বেশি বেশি করে তাওবা করা। কেন জানেন? এই পৃথিবীতে মনের অজান্ত আমাদের অনেক গুনাহ হয়ে যায়, ফলে আমরা যদি তাওবা না করি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। সবচেয়ে নিম্নমানের তাওবা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি খারাপ কিছু দেখেছেন, আপনি বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার চোখ দিয়ে কোনো খারাপ দেখেছেন, আপনি বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি মুখ দিয়ে একটা বাজে কথা বলেছেন, আপনি বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি হাত দিয়ে খারাপ একটা কাজ করেছেন, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। মাফ করে দেওয়ার মালিক আল্লাহ, আপনাকে মাফ করে দেবে, আমাকে মাফ করে দেবে। সম্মানিত দর্শক, আমাদের উচিত হলো আল্লাহর কাছে সব কিছু মাপ চেয়ে ঘুমানো। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা ঘুমানোর পরে আর ওঠেন না, এই পৃথিবী থেকে চলে যান। কারণ এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আপনিও চলে যাব। আমি জানি না আগামী দিনের সূর্যটি আমার উঠবে কিনা আমার জন্যে, কারণ আগামী দিনের সূর্যটি ওঠার আগে আমি এই পৃথিবীতে চলে যেতে পারি পৃথিবী থেকে। সুতরাং এমনও হতে পারে আগামী দিনের সূর্যটি আমার আপনার জন্য উঠবে না। সেজন্য আমরা রাতের বেলায় আজকের দিনের সমস্ত গুনার অথবা আমার পূর্বের সমস্ত গুনাহ মাপ চেয়ে তাওবা করে ইস্তিগফার করে আমরা ঘুমাবো নিরাপদে। আমরা ঘুমালেও ঘুমের ভিতরেও যদি মারা যাই, আমার তাওবা যদি কবুল হয় আমি জান্নাতি। আর যদি ঘুমে উঠিও তাওবা যদি কবুল হয় আমি মাসুম, আমি নিষ্পাপ। এজন্য আমরা চেষ্টা করব যে কোনো তাওবা পড়া। আপনি চাইলে হাদিসে এসেছে যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি যদি এটা পড়েন, এটা সুন্নাহ, যেহেতু হাদিসে আসছে। আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনার তাওবা হয়ে যাবে, আপনি সওয়াব পাবেন। এজন্য আপনি এটা পড়বেন। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে কারিমায় আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। তোমরা কোটি কোটি লাখ লাখ গুনাহ করেছো, হাজার হাজার গুনাহ করেছো, তোমরা মনে করো না যে তোমাদেরকে মাফ করা হবে না। তোমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। হাদিসে এসেছে, দুনিয়া মানুষের পাপ রাশি যদি হয় সাগর সমান, আল্লাহ তাআলার ক্ষমা হয় আর অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ চাইলে সব কিছু ক্ষমা করে দিতে পারেন। সম্মানিত দর্শক, আসুন আমরা আল্লাহর কাছে মোতাওয়াজ্জহ হয়ে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিতে পারবেন। এই জন্য তাওবা করতে হবে সঠিকভাবে, তাওবা করতে হবে অনুতপ্ত হয়ে, তাওবা করতে হবে আপনাকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কখনো আর ওই গুনার দিকে ফিরে যাওয়া যাবে না। যদি আপনি সঠিকভাবে এই রাতে এই ৪-৫টা শর্তকে সামনে রেখে আপনি যদি ঘুমাতে পারেন, আপনার ঘুমটা হবে একটা মাসুম, অর্থাৎ আপনার নিষ্পাপ ঘুম। যে ঘুমায়া আপনি যদি মারাও যান, সেই ঘুমটা হবে জান্নাতি এবং আপনি চলে যাবেন জান্নাতে। আপনি আল্লাহ পাকের রহমতের নজরে থাকবেন। আর যদি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুমানোর পূর্বে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে ঘুমানোর পূর্বে সবাইকে মাফ করে ঘুমায়। আমাদের উচিত হলো সবাইকে মাফ করে ঘুমানো। আমি কোনো কষ্ট মনে রেখে আমাদের ঘুমানো উচিত নয়। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত সবাইকে মাফ করে ঘুমানো। আমাদের উচিত মানুষের সাথে সুন্দর আচরণ করা, আমাদের আচরণ যেন ভালো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে একজন লোক সারাদিন ভালো কাজ করে কিন্তু তার আচরণ ভালো না। রাসূল বলেন সে জাহান্নামী। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে বেশি গুনার কাজ করে মাঝে মাঝে, কিন্তু তার আচরণ অনেক ভালো, লোকেরা তার কথা শুনতে চায়, শুনতে ভালো লাগে। রাসূল বলেন এই লোকটা জান্নাতি। সুতরাং আমার ভাইয়েরা, আমরা আচরণ ভালো করব, বোনেরা আমরা আচরণ ভালো করব, আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাতের বেলা ঘুমাবো, আস্তাগফিরুল্লাহ পড়ব। সঠিকভাবে যদি আমরা এই আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাতে পারি আর এই আমলটি করে ঘুমাতে পারি রাতে 3 বার, এরপরে বিভিন্ন সূরা পড়তে পারি আমরা এটার পাশাপাশি, যেমন আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো পড়ে যদি আমরা ঘুমাই, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাযা দান করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাযা দিতে থাকবে। ধরুন আপনি সূরা ইখলাস পড়ে ঘুমান, কেননা সূরা ইখলাস হচ্ছে এগুলোর সাথে, যে আমি তো বললাম যে 3 বার এই দোয়া পড়ে ঘুমাবেন, তাহলে আপনি নিষ্পাপ হয়ে ঘুমাবেন। আর এগুলোর পাশাপাশি আমরা ইচ্ছা করলে সূরা ইখলাস পড়তে পারি, সূরা ফালাক পড়তে পারি, সূরা নাস পড়তে পারি। সূরা ইখলাস কেন পড়ব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে, কুরআনুল কারীমের 1/3 হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি, নামাজের ভিতরে আমি বেশি পড়ে থাকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তোমাকে আল্লাহ ভালোবাসবে, তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাস বেশি বেশি পড়তে হবে। সূরা ফালাক নাস পড়ে কেউ যদি ফু দিয়ে ঘুমায়, সূরা ফালাক নাস পড়ার কারণে তার সমস্ত সমস্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো মানুষের নজর লাগে, অনেক সময় একজন মানুষের একজনের নজর লাগতে পারে, তার চেহারা সুন্দর, অথবা ছোট বাচ্চার নজর লাগতে পারে। এই নজর লাগা থেকে বাঁচার জন্যই আপনি যদি সব সময় আপনার ছোট্ট বাচ্চাটিকে সূরা ফালাক, বিসমিল্লাহ শহীদ, সূরা আউযুবিল্লাহ শহীদ পড়ে আর নাস পড়ে ফু দেন, ইনশাল্লাহ আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না, নজর লাগবে না, বদনজর লাগবে না। এজন্য চেষ্টা করা লাগবে আমাদেরকে সুন্দরভাবে কোরআনের আমল করার জন্যে। আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি, প্রতিনিয়ত আমাদের সওয়াব। আর যদি আমরা আমল না করতে পারি, তাহলে আমাদের প্রতিনিয়তই আমরা গুনাহগুলো মাফ নিতে পারবো না। সম্মানিত দর্শক, যে কথাটা বললাম, যে বিছানায় যাওয়ার পূর্বে, ঘুমানোর পূর্বে এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আতুবু ইলাইহি পর্যন্ত আপনি পড়লেন। অথবা আপনি পড়তে পারবেন সাইয়্যিদুল ইস্তিগফার, যদি আমরা পারি সেটাও আমরা পড়তে পারবো, যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে আমরা ঘুমাতে পারি নিষ্পাপ হয়ে। আপনি সবাই যেন নিষ্পাপ হয়ে ঘুমাতে পারি। আমাদের ঘুমটা যেন জান্নাতি ঘুম হয়, আমরা যেন ঘুমিয়ে মারা গেলেও জান্নাতে চলে যেতে পারি।